ছোট্ট একটি কংক্রিটের ঘের, চারপাশে মানুষের ভিড়, কিন্তু নিজের বলে কেউ নেই। এভাবেই জীবনের প্রায় 4 দশক কাটিয়েছিল মালি, যাকে প্রাণী অধিকার কর্মীরা বিশ্বের সবচেয়ে দুঃখী হাতি বলে আখ্যা দিয়েছেন। জীবনের শেষ দিনগুলোতে তার অসহ্য যন্ত্রণা ও আচরণ বিশ্বজুড়ে লাখো মানুষের হৃদয় স্পর্শ করেছিল। মালি ছিল একটি এশীয় প্রজাতির স্ত্রী হাতি। মাত্র 11 মাস বয়সে 1977 সালে শ্রীলঙ্কা থেকে তাকে ফিলিপাইনের ম্যানিলা চিড়িয়াখানায় আনা হয়। সেখানে তার সঙ্গে ছিল আরেক হাতি, যার নাম শিবা। শুরুতে শিবা মালিকে মেনে নিতে পারেনি, সুযোগ পেলেই আঘাত করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠে। কিন্তু 1990 সালে শিবার মৃত্যু হলে মালি সম্পূর্ণ একা হয়ে যায়। এরপর থেকেই তার আচরণে বিষণ্ণতার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক প্রাণী হওয়া সত্ত্বেও দীর্ঘ 33 বছর তাকে একাই বন্দী অবস্থায় থাকতে হয়। জীবনের শেষ দিকে মালির শরীরে অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়ে। এর প্রভাবে কিডনি, লিভার ও জরায়ুতেও জটিলতা দেখা দেয়। মৃত্যুর আগে তাকে বারবার সুর দিয়ে দেয়ালে আঘাত করতে দেখা যেত, যা বিশেষজ্ঞদের মতে তীব্র ব্যথা ও মানসিক চাপের বহিঃপ্রকাশ। এক পর্যায়ে 2023 সালের 28 নভেম্বর 43 বছর বয়সে মারা যায় মালি। প্রাণী অধিকার কর্মীরা বহুবার তাকে উন্নত অভয়ারণ্যে স্থানান্তরের দাবি তুলেছিলেন। তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি ছিল, দীর্ঘদিন বন্দি জীবনে অভ্যস্ত মালিকে স্থানান্তর করলে সে হয়তো সেই ধকল সহ্য করতে পারবে না। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত আর বদলায়নি। মালির মৃত্যু শুধু একটি হাতির জীবনের সমাপ্তি নয়, এটি বন্দি বন্যপ্রাণীর কল্যাণ, মানসিক স্বাস্থ্য এবং চিড়িয়াখানার পরিবেশ নিয়ে বিশ্বব্যাপী বিতর্কের এক প্রতীক হয়ে আছে। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।